দেখেন, গতকালকে আমি কিন্তু সন্ধ্যার আগে খেয়ে নিয়েছি, 3টা ডিম খেয়েছি মাত্র, আর দই খেয়েছি। এখন আমি ডিম যে খাইলাম 3টা, ডিমটা কিন্তু অ্যাসিডিক ফুড, তাই না? এটা আমরা হয়তো অনেকে জানি না, অ্যাসিডিক ফুড। আর অ্যাসিডিক ফুড আপনি যদি বেশি বেশি খান তখন ইনফ্লামেশন হবে, আর ইনফ্লামেশন হইলেই তখন ইনফ্লামেশনটা তো বুঝেন, ইনফ্লামেশনটা মানে আপনার প্রদাহ ক্ষত, মনে করেন এই যে যে এখানে থাপ্পড় দিলেন না, লাল হয়ে গেছে, এটাই ইনফ্লামেশন। আর তখন তখন আপনার কি করে, লিভার এই ইনফ্লামেশন নিবারণের জন্য বা ভালো করার জন্য কোলেস্টেরল তৈরি করে, কোলেস্টেরল তৈরি করে। আর এই কোলেস্টেরল তৈরি করে প্রায় 90% কোলেস্টেরল তৈরি করে লিভার, শুধুমাত্র এই ইনফ্লামেশনের কারণে। আর খাবারে মাত্র 20%, আমরা এটা অনেকে জানি না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, গতকালকে 3টা ডিম আর দইটা হইলো অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক ফুড প্লাস অ্যালকালাইন। এই দুইটা খাওয়ার পরে আমার নিউট্রাল হয়ে গেছে। আমার এখানে কোন অ্যাসিডিক যে ইয়াটা ওইটা থাকলো না, শুধুমাত্র এটা নিউট্রাল হয়ে গেল। তখন আমার ওই যে শরীরে ইনফ্লামেশন হবে। যাই হোক, এরপরে আমি আজকে সকালবেলা হলুদ নারকেল তেল গরম পানির মধ্যে দিয়ে হিমালয়ের পিঙ্ক সল্ট দিয়ে এটা খাইছি আধা ঘন্টা আগে। আধা ঘন্টা পরে কী খাইলাম, একটা বুলেট কফি খেলাম, আর কিছু খাই নাই। দেখেন, বুলেট কফিটা তৈরি একটু, বুলেট কফিটা খাইছি, বুলেট কফিটার মধ্যে ঘি দিচ্ছি 2 চামচ, নারকেল তেল 1 চামচ, হ্যাঁ, তারপরে মাকা কাকা পাউডার, মাছু, হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে এটা খাইছি, আর কিছু খাইনি। এতে করে কি দেখা গেছে কি, আমার 17-18 ঘন্টা যখন আমি না খেয়ে থাকবো, তখন আমার যখন খাবার থাকবে না, তখন ওই যে চর্বি যদি থাকে, এই চর্বিটা বার্ন করে আমি এটা চলব। তো আমার খিদা পায় না, এই 18 ঘন্টা না থাকার কারণেও আমার দেখা গেছে কি খিদা আমার পায়নি। খিদা না পাওয়ার কারণ হলো আমার ইনসুলিনের লেভেল কমে গেছে, বুঝতে পারছেন? কমে যাওয়ার কারণে ব্রেন সিগন্যাল যখন দিছে যে এই যে তোর চর্বি আছে এই মুখ জায়গায়, তখন ওই চর্বি বার্ন করিয়া যখন আমি চলতে থাকি, তখন আমার খিদা পায় না। কথাটা বুঝছেন? এটা প্রত্যেকের ক্ষেত্রে এর একই সিস্টেম, কিন্তু আমরা এটা বুঝি না যে কিরে আমার তো খিদা ঘন ঘন খিদা পায়। ঘন ঘন খিদা পাওয়ার কারণ, একমাত্র কারণ তার ইনসুলিনের লেভেল বেশি। আর ইনসুলিনের কাজ হইল সে গঠন করা, ভাঙতে বাধা দেওয়া। যখন আপনার লেভেল কমে যাবে, তখন আর ভাঙতে বাধা দিবে না। ওই তখন যাই আপনার যখন ব্রেন সিগন্যাল দিবে যে এই যে এখানে তোর ইয়া আছে, চর্বি আছে, এইটা তুই খরচ কর, তখন ওই ফ্যাট বার্ন হওয়া শুরু করে। তো ইনিশিয়ালি আগে আপনার ফ্যাট বা ইয়া করতে হবে, ইনসুলিন লেভেলটা কমাইতে হবে। আর ইনসুলিন লেভেলটা তখনই কমবে যখন আপনার সুগারি খাবারটা কমাই দিবে। এই